আজ আমাদের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, মেয়ের নিরাপত্তা নাই, বিবির নিরাপত্তা নাই। ও দুনিয়ার মুসলমান, এই ভয় যদি আমার পরিচয় থাকে, এই ভয় যদি আপনার পরিচয় থাকে, এই ভয় যদি বাংলাদেশের মুসলমানদের পরিচয় থাকে, খোদার কসম এই বাংলাদেশে সন্ত্রাসের ঘটনা হবে না, কোন ধরনের হত্যা রাহাজানি ছিনতাইয়ের ঘটনা হবে না। আজ কেন হচ্ছে? একমাত্র কিয়ামতের পরকালের ভয় অন্তর থেকে বের হওয়ার কারণে। কিন্তু কিছু নাস্তিকবাদীরা তারা উলামায়ে কেরামকে তারা বর্তমান দর্শন আর বেবিচারের ইঙ্গিত তারা উলামায়ে কেরামকে তারা দিচ্ছে। এই নাস্তিকবাদীরা আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় বাংলা সামনে পিছনে এই দেশের উলামায়ে কেরাম যদি থাকতো না, তাহলে লাল সবুজ পতাকা এই দেশের জন্য উত্তোলন হতো না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের জবান খুলে নবীজির সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
মুআজ্জাজ মুসাল্লিয়ানে কেরাম, বিশেষ করে আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিম আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব্বে করিম অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে জীবন্ত অবস্থায় মুবারক দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মর্যাদা সম্পন্ন স্থান আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের মতো গুনাহগার মানুষগুলিকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মুহাম্মদে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বড় কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি। এক জুমা আলোচনার পরে আরেক জুমা আসার ভিতরে যে পরিমাণ পরিবর্তন পৃথিবীর মধ্যে হচ্ছে, যদি সারা পৃথিবী আমরা ছেড়ে দেই, আমার দেশ সোনার বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, তাহলে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, মনে হয় এই দেশটা একটা এতিমের মতো, যে এতিমের কোনো বাবা নাই, যে এতিম সন্তানের কোনো অভিভাবক নাই, যে এতিম সন্তানের কোনো গার্জেন নাই। বোঝা যায় আমার এই সোনার দেশ বাংলাদেশের কোনো অভিভাবক নাই। কথা বলেন ঠিক কিনা? যদি অভিভাবক গার্জেন থাকতো তাহলে এই দেশের এই পরিস্থিতি, এই পরিবেশ হইত না। কি পরিমাণ নির্লজ্জ, কি পরিমাণ ন্যাক্কারজনক ঘটনাগুলি হচ্ছে। যখন পরিবার, সমাজ, রাষ্ট্রে যখন বকবক হয়ে যায়, যখন পরিবার, সমাজ, রাষ্ট্রের যখন আমানতদারের কাছে আমানত সংরক্ষণ থাকে না, তখন এই দেশের মধ্যে ইনসাফ বলতে কিছুই থাকে না। যে দেশে ইনসাফ থাকে না, ওই দেশে শান্তি পাওয়া তো দূরের কথা, শান্তির স্বপ্ন কল্পনাই করা যায় না। আফসোস, এই দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি মনে করে যে ১৫০০ বছর আগের কথা, তখন আইয়ামে জাহিলিয়্যত ছিল, যেখানে কোরআনের কোনো শিক্ষা ছিল না, ইসলামের কোনো শিক্ষা ছিল না, ধর্মের কোনো শিক্ষা ছিল না। মানুষ বর্বরতার যুগে বসবাস করেছিল। সেই বর্বরতার যুগে যে ঘটনাগুলি সংঘটিত হয়েছিল, তাদের মূর্খতার কারণে, তাদের শিক্ষার অভাবের কারণে, তাদের ধর্মের গভীরতা না থাকার কারণে আজ ইতিহাস প্রমাণ বাংলাদেশের যে ঘটনাগুলি হচ্ছে, এই ঘটনাগুলির কাছে তখনকার ১৫০০ বছরের আইয়ামে জাহিলিয়্যতের মূর্খতার যুগের ঘটনাগুলি হার মানতে বাধ্য হয়ে গেছে। গত সপ্তাহ থেকে আজ শুক্রবারের মধ্যখানে আধ্যাত্মিক রাজধানী একটা ঘটনা, যে ঘটনায় আধ্যাত্মিকতা ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে, আধ্যাত্মিকতা পুরা পৃথিবীর মুসলমান জাতির কাছে প্রশ্নবিদ্ধ করেছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমার দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের ফুটফুটে যুবক, যাদের কাছে আশ্রয় পাওয়ার কথা, যারা দেবে আশ্রয়, যাদের কাছে যাদের নিরাপত্তা পাওয়ার কথা, যাদের কাছে ইজ্জতের নিরাপত্তা পাওয়ার কথা, সেই রক্ষক বক্তকের ভূমিকায় উত্তীর্ণ হয়ে আধ্যাত্মিক নগরী সিলেটের একটা ফুটফুটে যুবক তাদের হাতে ন্যাক্কারজনকভাবে শাহাদাত বরণ করেছে। শুধু তাই না, এটা হলো আমাদের সিলেটের ব্যাপার। এই গতকাল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, বাংলাদেশের লক্ষ্মীপুর এলাকায়
মানুষকে একসাথে দমাই করা হলো। কোথায় সরকার, কোথায় প্রশাসন? দুঃখের ভারাক্রান্ত অবস্থায় আজ আমাদের জানের নিরাপত্তা নাই, মায়ের নিরাপত্তা নাই, মেয়ের নিরাপত্তা নাই, বিবির নিরাপত্তা নাই, মার নিরাপত্তা নাই, বোনের নিরাপত্তা নাই। কোথায় বাস করব? এখানে আমাদের সুচার হওয়ার সময় এসেছে। আমাদের জান, মাল, ইজ্জত, সব কিছু নিয়ে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমাদের জান হেফাজতের জন্য, আমাদের ইজ্জত হেফাজতের জন্য, আমাদের মা বোনদের ইজ্জত হেফাজতের জন্য। এই যে স্বাধীনতা অর্জন করেছিল, আজ থেকে 48 বছর পূর্বে স্বাধীনতা অর্জন করেছিল, আমার মা বোনের ইজ্জত হেফাজতের জন্য, আমার জান মালের ইজ্জত হেফাজতের জন্য, আমি আমার নিজের অধিকার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীনতা অর্জন করি নাই রক্ত খোয়ার জন্য, স্বাধীনতা অর্জন করি নাই মা বাবার ইজ্জত ধরনের জন্য, স্বাধীনতা অর্জন করি নাই মা বোনের ইজ্জত ধরন করার জন্য। আজ যখন পরিবেশ সেই দিকে অগ্রসর হয়েছে, আবার 71 সময় যেভাবে রক্ত দিয়ে শাহাদতের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছিল, আজ আবার 48 বছর পরে আবার এই স্বাধীনতাকে হেফাজতের জন্য এই দেশের মানুষের রক্তের আহ্বান আসছে যে তোমরা রক্তের মাধ্যমে যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলে, সেই স্বাধীনতাকে হেফাজতের জন্য আবার বুকের টাকা রক্ত দিতে হবে। ওই বুকের টাকা রক্তের বিনিময়ে আমার দেশের স্বাধীনতা হেফাজত করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, কেন আজ এই ঘটনাগুলো হচ্ছে? আমার ধারাবাহিক আলোচনার মধ্যে মা বোনদের নিয়ে দর্শন বিষয় নিয়ে, জিনাদের বিচার নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজকের কথা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু কি করব, হঠাৎ করে মধ্যখানে এসে বলবো শহীদ রায়ের কথা। গত রাত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের প্রতিনিধি দল তাদের বাসায় গিয়েছিলাম। আসলে বুক ধরানো সম্ভব না। এই 2 মাস 2.5 মাসের শিশু, ছোট্ট শিশু, সে জানে না যে তার বাবা দুনিয়াতে নাই। সে জানে না আমার জীবনে আব্বু বলে ডাকার মতো সেই শিশু বাবার জীবনে নাই। এই শিশু বাচ্চা এই কথা এখনো বুঝে নাই। যেই দিন বুঝবে, যেই দিন বুঝতে পারবে সেই শিশু, ওই দিন ওই দেশের 18 কোটি মানুষ জনগণ জবাব দিতে পারবে না আমার বাবার কি দোষ ছিল, যে দোষের কারণে আমার বাবাকে আমার নিজের চোখ দ্বারা দেখতে পারি নাই, আমার বাবাকে বাবা হিসেবে দেখতে পারি নাই। আমি আমার শৈশবকালে কৈশোরকালে আমার বাবার আদর থেকে কেবল বঞ্চিত হয়েছিলাম। 18 কোটি তৌহিদি জনতা, 18 কোটি জনগণ জবাব দিতে পারবে না। এই ধারাবাহিকতা যদি থাকে, তার নিরাপত্তা আছে, তার গ্যারান্টি আছে যে আজ আমার ছেলে যুবক, তার যাদের নিরাপত্তা কে দিবে? আজ আমার ভাই যুবককে আমার ভাই নিরাপত্তা দিবে, আমার বোন উপযুক্ত বোন, সেই বোনের ইজ্জতের নিরাপত্তা কে দিবে? আমার সন্তানের ইজ্জতের নিরাপত্তা কে দিবে? আমার বিবি নিয়ে আমি যখন মার্কেটে যাবো, রাস্তায় বের হব, আমার বিবির ইজ্জতের গ্যারান্টি কে দিবে? সেই পরিবেশ হয়ে গেছে অবসরমান। এই জন্য আমি আমার নিজের জিম্মাদারি গ্রহণ করতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে। কারণ বিচার কার কাছে দিব? বিচার কার কাছে দিব? এজন্য ডাক এসেছে সারা দুনিয়া, সারা বাংলাদেশের পরিবেশ ঢাকার সর্ববিয়াস লক্ষ লক্ষ জনতা হাজির হবে। প্রতিবারই চট্টগ্রামের রাত ময়দানে রাজপথে নামবে। সিলেটের আপামর তৌহিদি জনতা বসে নাই, ডাক দিয়েছেন জনগণের অভিভাবক, ডাক দিয়েছেন আধ্যাত্মিক রাজধানীর অভিভাবক জামিয়া কাসিমুল দরগা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সালাম বান্দা মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহিবুল হক কাসবারি দাওয়াত বারাকাতুহুর নেতৃত্বে সর্বস্তরের উলামায়ে কেরাম তৌহিদি জনতার প্ল্যাটফর্ম
উলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে আজ ডাক এসেছে, শহরের কোনায় কোনায় প্রতিটা গলিতে গলিতে ডাক এসেছে। আধ্যাত্মিক রাজধানীর শাহজালাল শাহপুরের উত্তরসূরিরা, শাহজালাল শাহপুরের সৈনিকরা যেভাবে শাহজালাল শাহপুর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গোবিন্দের বিল্ডিং তছনছ করেছিল, আধ্যাত্মিক রাজধানীর তাকবীরের ধ্বনির মাধ্যমে ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল, সেই শাহজালাল শাহপুরের সুযোগ্য সন্তানেরা ইতিহাস প্রমাণ যখন শাহজালালের সৈনিকরা করতে উঠেছিল, তখন এই দেশে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গার মহিলাও তাই হয় নাই। সেই ধারাবাহিকতায় উলামা পরিষদ বাংলাদেশ ডাক দিয়েছে, আজ কোর্ট পয়েন্টে জুমার নামাজের পর শুরু হবে প্রতিবাদ মহাসমাবেশ। এই সমাবেশে সিলেটের প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে তৌহিদি জনতা, মুসলমান, যুবক, বৃদ্ধ সবাই মিলে মিছিল সহকারে কোর্ট পয়েন্টে হাজির হওয়ার জন্য আমার আলোচনার মধ্যখানে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। আমি সেই মাহফিলের পরিচালকদের মধ্যে একজন। আপনাদের ক্ষেত্রে আরো সম্ভব যদি হয় চাপাচাপি করব না, কারণ গরম প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আবার যদি আপনার অসুবিধা হয় তাহলে আবার আমাকে বুঝবেন না। ইমানের বলে বলিয়ান হয়ে আমার ইমান হেফাজতের জন্য, দেশ হেফাজতের জন্য, আমার ইজ্জতের হেফাজতের জন্য, আমার ইমান হেফাজতের জন্য যদি ইমান বলে বলিয়ান হয়, তাহলে সম্মিলিতভাবে যুব সমাজ আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা কোর্ট পর্যন্ত যা বসবেন, সেই আহ্বান আপনাদের মধ্যে। তাহলে আসুন আমি আমার কথাগুলির ধারাবাহিকতার মধ্যে আজকে রায়হানের কথাই আগে বলবো। রায়হানের মতো লক্ষ্মীপুরের চারটা মানুষ একসাথে এক পরিবারের মানুষগুলি জবাই করা হলো। রায়হানকে ধরে নিয়ে পুলিশ ফাঁড়ির ভিতরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি পরিমাণ নির্যাতন কল্পনা করা যায় না। একটা জীবন্ত মানুষের হাতের আঙ্গুলের নখগুলি যখন উঠানো হচ্ছে, পায়ের নখগুলি যখন উঠানো হচ্ছে, গতকাল ওনার ফুফুতো ভাই ওসমান সাহেব, অনেকে আপনারা ছিলেন, উনি বললেন যে হুজুর আপনারা লাশ তো দেখেন নাই। আমরা লাশ দেখেছি, আপনারা শুধুমাত্র হাত দেখছেন, হাতের একটা অংশ দেখছেন, আপনারা পায়ের একটা অংশ দেখছেন, কিন্তু আমরা লাশ সচক্ষে দেখেছি। পায়ের পাতা থেকে নিয়ে কোমর পর্যন্ত এমন ভাবে ফাড়া ছিল, কল্পনা করা যায় না কেনই বা এই কষ্টটা দিল। মরণ তো হবে, সবার মরণ হবে, কিন্তু রায়হানের কি পরিমাণ দোষ ছিল, যে দোষের কারণে হাতের আঙ্গুলের রোগগুলি জীবন্ত অবস্থায় উপড়ে ফেলবো, পায়ের আঙ্গুলগুলির রোগগুলি উপড়ে ফেলবো, পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ছেড়ে ফেলে সবগুলি শেষ করলো। কি দোষ ছিল রায়হানের? এই কাজগুলি কেন হচ্ছে? লক্ষ্মীপুরের পরিবারের 4 জন মানুষের সাথে হত্যা করা হলো কেন হয়? এই হত্যাগুলির পিছনে যারা হত্যা করে তারা এত সাহস কেন পায়? কুরআন এবং হাদিসের আলোকে যদি হয় তাহলে একদিকে যাবে, আর রাষ্ট্রের যদি আইনে যায় তাহলে একদিকে যাবে। কুরআন এবং হাদিসের আলোকে বলা হয়, মানুষ যখন গুনাহ করে, ব্যক্তি জীবনে গুনাহ হোক, পারিবারিক জীবনে গুনাহ হোক, রাষ্ট্রীয় জীবনে গুনাহ হোক, যখন মানুষ গুনাহ করে, গুনাহ কখন মানুষ করতে পারে? অন্যের মাল নষ্ট করতে কখন পারে? অন্যের গায়ে হাত দিবার সাহস কখন হয়? অন্যের ইজ্জত নষ্ট করতে কখন সাহস পায়? যখন মানুষের অন্তর থেকে আখিরাতের ভয় উঠে যায়, যখন মানুষের অন্তর থেকে পরকালের ভয় উঠে যায়, যখন মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়, যখন মানুষের অন্তর থেকে কিয়ামতের দিন পরকালে আল্লাহর আদালতে হিসাব নিকাশের ভয় যখন মানুষের অন্তর থেকে উঠে যায়, তখন মানুষের নিজের জীবনে, ব্যক্তি জীবনে গুনাহ করতে পারে, পারিবারিক জীবনে গুনাহ করতে পারে, অন্যের ইজ্জত নষ্ট করতে পারে, কারণ সে জানে যে আমার আর কোনো হিসাব হবে না, হিসাবের ভয় করে নাই।
এই জন্য অন্যের ইজ্জত নষ্ট করে, অন্যের জান নষ্ট করে, অন্যকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়, কারণ তার ভিতর থেকে পরকালের ভয় বের হয়ে গেছে যে আমি একদিন আমার মওলার সামনে, আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওই দিন আমার মালিকের কাছে আমার কর্তব্য জীবনের হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় যখন মানুষের অন্তর থেকে ভুলে যায়, মানুষের অন্তর থেকে বের হয়ে যায়, তখন মানুষের গুনাহ করতে আর কোনো বাধা থাকে না। এই জন্য আজকে দুনিয়ার মানুষের অন্তর থেকে পরকালের ভয় থেকে বের হয়ে গেছে, আখিরাতের হিসাবের ভয় অন্তর থেকে বের হয়ে গেছে। রায়হানকে যারা হত্যা করেছে, তাদের অন্তরে যদি খোদার কসম করে বলতে পারি, যদি তাদের অন্তরে আল্লাহর ভয় আর পরকালের হিসাব নিকাশের ভয় থাকতো, খোদার কসম রায়হানের মতো যুবককে তারা হত্যা করতে পারতো না, নির্যাতন করতে পারতো না। আরে নির্যাতন করে দূরের কথা, অন্যায়ভাবে রায়হানের গায়ের একটা লোম পর্যবের উপর পর্যন্ত আক্রমণ করার সাহস হতো না। যদি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকতো, পরকালের ভয় তাদের অন্তরে থাকতো, হাসরের ময়দানের হিসাবের ভয় যদি অন্তরে থাকতো, খোদার কসম তারা কোনো সময় রায়হানের মতো যুবককে তারা হত্যা করতে পারতো না। আর পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে, সারা দুনিয়ার মানুষের ভিতর থেকে পরকালের ভয়, আখিরাতের হিসাবের, আদালতের হিসাবের ভয় অন্তর থেকে বের হয়ে গেছে। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ মহব্বতের মাধ্যমে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোথাও আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। এই দুইটা ডাকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেমন একজন মানুষ, যেমন একজন পিতা তার সন্তানকে দুইভাবে ডাক দেয়, একটা মহব্বতের ডাক আর একটা মহব্বত ছাড়া ডাক। সন্তানে জানে, ছেলে জানে বাবা যখন আমার নাম করে ডাকেন না, ডাক্তার আব্বু এদিকে আসো, তাহলে ছেলে বুঝতে পারে আমার আব্বা আমাকে কোনো সুসংবাদ দেবে, মহব্বতের ডাক দিচ্ছেন। এমন হয় কি ভাই, আমার মাঝে মাঝে ডাক দিয়ে আব্বু এদিকে আসো, তখন ছেলেও বুঝে যে কোনো সুসংবাদের মাধ্যম আছে, কোনো পুরস্কার মাধ্যম আছে। আগ্রহের নাম করে ডাক দেওয়া হয়, আব্দুল্লাহ তুমি এদিকে আসো, ছেলেও বুঝে আমার জন্য কোনো ঘোষণা আসবে, আমার জন্য কোনো নির্দেশ আসবে। দুনিয়ার একজন বাবার সন্তানকে আদরের ডাক যখন দেয়, ছেলেও বুঝতে পারে। যখন আদর ছাড়া ডাক দেওয়া হয়, তখন ছেলে বুঝতে পারে। মুসলমান ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যখন আদরের ডাক দেন, মহব্বতের ডাক দেন, তখন আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দেন। কোরআনে কারীমে কোথাও কোথাও আপনারা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আহ্বান আমার আল্লাহ ওই জায়গায় যে জায়গায় মহব্বতের মাধ্যমে ডাক দেন। আর কোরআনে কারীমের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস। এই মানব জাতি যখন বুঝতে হবে এটা আমানুর মতো মহব্বত না, এখানে কোনো ঘোষণা আছে, কোনো নির্দেশ আছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম। এই মানব জাতি তোমরা উপাসনা করো তোমাদের প্রভুর। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। তাহলে নির্দেশ দিলেন, এই নির্দেশ দেওয়ার জন্যই আমার আল্লাহ নাস শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু আমার আল্লাহ মহব্বতের ডাক যখন দেন, তখন নাস উচ্চারণ করেন না, তখন আমানু ঈমানদার বলে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ঈমানদার বান্দা বান্দীরে, তোমাদের জন্য আমি ঈমান নিয়ামত দিলাম, তোমাদের জন্য আমি অমূল্য সম্পদ ঈমান দিলাম।
তোমাদের নাম ইমানদারের তালিকায় আমি লিখলাম, তোমাদেরকে ইমানদার বাবা মার কোলে জন্ম দিলাম, তোমরা ইমানের জন্য দাবি করো নাই, কোনো দোয়া করো নাই, আহ্বান করো নাই, চাও নাই, আমি আল্লাহ মেহেরবানি করে তোমাদের জন্য ইমান নিয়ামত দিলাম। এই ইমানদার বান্দা বান্দিরে ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের মুনিব আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখো, তাকওয়া অন্তরে লালন করো। তাকওয়া যদি কোনো মানুষের পরিচয় থাকে তাহলে ওই ব্যক্তি অন্যের হক নষ্ট করার পরের কথা, আল্লাহর বিধান, আল্লাহর হক, যেগুলো আছে হকুল্লাহ, আরেকটা আছে হকুল ইবাদ। বান্দার হককে বলা হয় হকুল ইবাদ, আল্লাহর হককে বলা হয় হকুল্লাহ। নামাজের বিধান হলো আল্লাহর বিধান, বিদায়ের নামাজ আমার আপনার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এই নামাজের বিধানের ক্ষেত্রে আল্লাহর হক, রোজার বিধানের বিষয়টা হলো আল্লাহর হক, হজের বিষয়টা হলো আল্লাহর হক। কিন্তু একজন মানুষকে হত্যা করা এটা কিন্তু আল্লাহর হক নয়, এটা হকুল ইবাদ, এটা মানুষের হক। এই জন্য জিনা যদি হয় যে হক শাস্তি প্রণয়ন করা হয়েছে কোরআনে এবং সুন্নাহ, এই হকটা হলো হকুল্লাহ। কারণ জিনা করবে একজন পুরুষ অথবা নারী, জিনা করবে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, জিনা যখন করবে তখন যে শাস্তিটা আল্লাহ দিয়েছেন এই শাস্তিটা হলো হকুল্লাহ, এটা আল্লাহর হক। যদি চুরি করে তাহলে চুরির বিধান, চুরির শাস্তির বিধান হলো হাত কাটা, এটা হলো আল্লাহর হক। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে তাহলে এই হত্যা বদরে হত্যা, এটা হকুল ইবাদ। এজন্য এটা আমার আল্লাহ মাফ করেন না, আদালতে বিচার হবে, সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন প্রমাণিত হয়ে যাবে, যখন জানের কথা জান, শরীয়তের ভাষায় বলা হয় কিসাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আই ফুরিদা আলাইকুমুল কিসাস। এই মানবারের দল তোমাদের উপর কিসাস, জানের বদলা জান, এটা ফরজ করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা ফরজ বিধান দিলেন, কারণ এই বিধান যদি, এই বিধান আজকে যদি চালু থাকতো, বাংলাদেশের জমিনে যদি চালু থাকতো, তাহলে আজকে রায়হানের মতো যুবক, লক্ষ্মীপুরের ওই এক পরিবারের 4 জনকে হত্যা করার মতো এই বাংলাদেশের কোনো মানুষের সাহস হতো না। যদি প্রশাসন বিধান থাকতো, একটা যদি প্রশাসন প্রমাণিত হতো, এই বাংলার 56,000 বর্গ মাইলের ভিতরে একটা বিচার যদি হইত শরীয়ত মতো, কোরআন সুন্নাহ মতো যদি একটা বিচার হইত, তাহলে কোন সন্তান, কোন পুরুষ নারীর সাহস হতো না এরকম প্রকাশ্যে কোন হত্যার ঘটনা সংঘটিত করা, এমন সাহস হতো না। তাহলে আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। এই তাকওয়া কাকে বলে, ভয় কাকে বলে? বিভিন্ন ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সহজ ব্যাখ্যা, হালালকে হালাল হিসাবে গ্রহণ করা, হারামকে হারাম হিসাবে বর্জন করা, তার নাম হলো তাকওয়া। আল্লাহ যত জিনিস অনুমোদন দিয়েছেন, হালাল করে দিয়েছেন, ওই হালালগুলিকে হালাল হিসেবে বিশ্বাস করা, আর যতগুলি বিষয় আল্লাহ নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয়গুলিকে হারাম মনে করা। পরিবার সমাজ রাষ্ট্রে পরিবেশটাকে সৃষ্টি করতে গিয়ে এই জন্য আমি আল্লাহ কারণ আমার সাথে দুনিয়াতে এইভাবে
যদি হত্যা করা হয় বা না হবে করা হয় তাহলে আমার বিধবা হইতে হবে সন্তানকে বানাইতে হবে মাকে সন্তান হারাতে হবে বাবাকে সন্তান হারাতে হবে এই ভয় থাকতে এই জন্য আল্লাহ তিন দিনের মনে মনে আমি কিন্তু বৃহস্পতিবার তার বিবেকে শ্বশুরালয়ের মধ্যে আর শুক্রবার শনিবার তার বাসা থেকে বের হয়ে আর সে কি শুধু আমাদের না, সরকার থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত প্রত্যেকের দিল থেকে ওই আখিরাতের ভয় উঠে গেছে, আগামী দিনের ভয় বের হয়ে গেছে যে কি হবে, আগামী দিন কি হবে না হবে এটার চিন্তার বিষয় না, আজ আমার কি হলো সেটা দেখার দরকার। আয়াতের শেষে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ খাবীরুন বিমা তা'মালুন। দুনিয়ার জীবনে তোমরা কি করতেছো না করছো, আরে তোমরা কি করবে না করবে, অতীতে হোক আর বর্তমানে হোক আর ভবিষ্যতে হোক, যা কিছু তোমাদের জীবনে ঘটছিল ঘটতেছে সবগুলি আমি আল্লাহ জানি। কারণ আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ খাবীর, আমি সব বিষয়ে আমার খবর আছে, সব বিষয়ে আমি জানি। আমি আলিম, আমি জ্ঞাত, আমি সব বিষয়ে আমার জানা খবর আছে। এই জন্য এই ভয়টা যদি মানুষ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি এই কথা আপনার আমার নবীর জবান মারতে উচ্চারণ হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আদম পয়গম্বরের জবান উচ্চারণ হবে নফসি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নফসি, দাউদ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নফসি, ইব্রাহিম পয়গম্বর বলবে ইয়া রাব্বি নফসি, ঈসা পয়গম্বর বলবে ইয়া রাব্বি নফসি। সবাই বলবেন নফসি নফসি। কেবলমাত্র একজন তিনি হলেন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে উচ্চারণ হবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের কি হবে, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, ও আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার নবী দুনিয়াতে যাওয়ার সময় দুইটা চোখ যুদ্ধ করে যখন বের হচ্ছে, আরশের মালিক উনি ছিলেন আশিক আর আমার নবী ছিলেন মাসুক। আমার নবীর দুইটা চোখ মুবারক যুদ্ধ করে যখন পড়তেছে, আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, আমার আল্লাহ জানেন। এরপরে জিবরিলকে বললেন যাও জিবরিল আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর চোখ দিয়ে পানি বের হইয়া পড়াইয়া পড়তেছে। কি কারণে? তখন জিবরিল আসার পরে জিজ্ঞাসা করলেন বন্ধু মুহাম্মদ আপনি কাঁদেন কেন? আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমাকে প্রেরণ করেছেন জানার জন্য। তখন নবীজি বললেন আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি, আমি দুনিয়াতে চলে যাব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই জন্য আমি কাঁদতেছি, আমার জন্য আমি কাঁদি না। ও দুনিয়ার নবী উম্মতের শোনো রে, আমার নবীর চোখ মুবারকে যত পানি বের হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যত পানি বের হয়েছে আদম পয়গম্বর থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত সকল নবী রাসূলের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকের পানি যদি এক পাল্লা রাখা হয় একমাত্র উম্মতের জন্য, তাহলে ওই নবীর পানিওয়ালা পাল্লা বাড়ি হয়ে যাবে একমাত্র উম্মতের জন্য, আর কিছুর জন্য না। ওই নবীর সামনে এই রায়হান হত্যাকারীরা ওই নবীর সামনে কি জবাব দিবে, কি জবাব দিবে? আমরা আলোচনা করি মানুষদেরকে ওই কাফিরকে ফিরে আসার জন্য, কোরআন ও হাদিসের আলোকে ওই মানুষগুলিকে, সমাজের মানুষগুলিকে হত্যা থেকে ফিরে আসার জন্য, চাঁদাবাজি থেকে ফিরে আসার জন্য, সন্ত্রাসী কার্যকলাপ থেকে ফিরে আসার জন্য, চুরি ছিনতাই থেকে ফিরে আসার জন্য আমরা কোরআন ও হাদিসের আলোকে নিম্ন থেকে আলোচনা করি। কিন্তু কিছু নাস্তিকবাদীরা তারা উলামায়ে কেরামকে তারা বর্তমান বর্ষের ইঙ্গিত তারা উলামায়ে কেরামকে তারা দিচ্ছে। তারা নাকি বলে, তারা নাস্তিকরা বলে যে নিম্ন থেকে যা আলোচনা হয়, মাঠের ময়দানে যত আলোচনা হয়, যত ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজের মাধ্যমে নাকি দর্শকরা দর্শনের দিকে উদ্বুদ্ধ হয়। আরো আসতে নাউযুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই নাস্তিকবাদীরা আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় দলের সামনের পিছনে এই দেশের উলামায়ে কেরাম যদি থাকতো না, তাহলে লাল সবুজ পতাকা এই দেশের জন্য উত্তোলন হতো না। ইতিহাস প্রমাণ, যদি উলামায়ে কেরাম থাকতো না, তাহলে ব্রিটিশ আন্দোলন, ওই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ওই দেশ থেকে তাড়ানোর ক্ষমতা এই ভারতের কেউ ছিল না, একমাত্র উলামায়ে কেরাম ছিল। যদি ভারত স্বাধীন হইত না, 47-এ যে পরিমাণ যদি ভারত স্বাধীন হইত না, তাহলে পাকিস্তান স্বাধীন হইত না, পাকিস্তান যদি স্বাধীন হইত না, বাংলাদেশের লাল সবুজ পতাকা পাওয়ার কোনো চক্রই তো হবে না। যখন দেশের রক্ত হয়ে গেছে, আমি আমার দলের হেফাজতের ব্যবস্থা গ্রহণ করি এবং আমি আমার ঈমানি দায়িত্ব পালন করি। দেশ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, নিজের বোন, নিজের বিবি, নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য, নিজের জান মালের ইজ্জত রক্ষার জন্য আমি আমার দায়িত্ব পালন করার জন্য একজন নাগরিক হিসাবে আমার দেশ হেফাজতের
জন্য আমরা এগিয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সর্বশেষ রায়হানের সুষ্ঠু বিচার আবেদন আমরা করি। এই মিম্বর থেকে শুরু নয়, সিলেট সিটি কর্পোরেশন শুরু নয়, পুরো বাংলাদেশের প্রায় 4 লক্ষ মসজিদের মিম্বর থেকে আওয়াজ উঠতেছে যে রায়হানের হত্যার সুষ্ঠু বিচার যেন হয়। এক বিচারের মাধ্যমে যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে রায়হান শুধু একজন রায়হান গেছে, লক্ষ লক্ষ রায়হান এই পৃথিবীতে এই বাংলাদেশের জন্ম নেবে এবং তাদের নিজ হাতে রায়হানের বিচার তারা করে ছাড়বে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু